মারামারি আছে, যার পরে দেখছি বান্ধারের উপরে 20-30 জন লোক আছে, শ্যান রান্দা এগুলো নিয়ে বাতিল করেছে। তখন ভাইকে বাঁচানোর জন্য ভাইকে নিয়ে আমি বাঁচানোর চেষ্টা করেছি। তখন এক রুমের ভিতরে পলা যায়, দোকানের ভিতরে ঢুকে ঝাঁপ নামা দিই। পরে ওরা ঝাঁপ কুপা মানে টিন ভাঙিয়ে কাটে ফেলাইছে, কাটিয়ে একদম আমি হাত দিয়ে ঠেকা লাগিয়েছি। যখন দেখছি আমার হাতে কোট লাগবে, তখন আমি ওই সাদার টিনটা ছাড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে তখন আমি বাঁচানোর জন্য ভিতরে দুটো চেয়ার ছিল, চেয়ার দুটো বগলে নিয়ে ওরা 20 জন লোক কোপ দিচ্ছে, আর আমি চেয়ার দিয়ে ঠেকাইতে একটা ছেলে ছিল, ও হঠাৎ করে আমার বাম হাতে যে কোপ দেয়, তখন আমার বাম হাতটাও কেজে হয়ে যায়। তখন আমি ডাইন হাত দিয়ে চেয়ার দিয়ে ডাইন হাত দিয়ে ঠেকাছে, আর শুয়ে পা দিয়ে 20 জন লোক একভাবে কুপাশে আমি চেয়ার দিয়ে আর ডাইন পা দিয়ে ওদের প্রতিটা মাঠ ঠেকাচ্ছে। ঠেকাতে ভাই যখন পড়ে গেল, তখন আমাকে বললে যে এর একদম শেষ করে দিতে হবে। তখন আমি চেয়ার মাথার উপরে দিই, চেয়ার মাথার উপর দিয়ে সেদিকে কোপ দেয়, সেই দিকে চেয়ার দিই, এরকম করতে করতে পরে ভাই আমি একটু অজ্ঞান হয়ে গেছিলাম। পরে জানিনি তখন জ্ঞান ফিরছি, তখন ভাইকে নিয়ে আবার আমি ভ্যানে করে চলে আসছি। এরা আপনার ব্যারিস্টার গ্রুপের সন্ত্রাসী বাহিনীর সদস্য। এর সুষ্ঠু বিচার চাই, আর এই প্রতিহিংসা রাজনীতি ভাই না করাই ভালো। আমার নাম মোহাম্মদ আবুল সালাম। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দল বিএনপিকে কলুষিত করার জন্য যে পরিকল্পনা, সেটা মিরপুরবাসী সবাই জানে। এটা শহীদুল সমর্থিত গ্রুপ কথিত বিএনপি করে রহমত আলী রব্বান চিহ্নিত সন্ত্রাসী। সে বিভিন্ন কায়দায় ব্যারিস্টার রাকিব চৌধুরী বিভিন্ন নেতাকর্মীদের উপরে হামলা মামলা করে এবং টাকা নিয়ে বিভিন্ন আওয়ামী লীগের কর্মীদের সে ঠাঁই দেয়। এই প্রতিবাদগুলো করার কারণে সাবেক আওয়ামী লীগের দালালদেরকে ঠাঁই দিয়ে তাদেরকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন জায়গায় ধরেন তারা আশ্রয় দিচ্ছে। এটা ধরেন বিএনপি যারা দল করে, যারা দেয়কি নেতা, তারা তাদেরকে নিয়ে প্রতিবাদ করতে গেলে উনি তাদেরকে মারধর করে। এই কথা প্রতিবাদে ধরেন আজকে কয়েকদিন ধরেন সারা মিরপুর থানাতে সংবাদ সম্মেলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে তার বিরুদ্ধে। এই দলাতে উনি ধরেন তাদেরকে নিয়ে ধরেন মারধর করতে, তাদের গ্যারাবানি তাড়াধরা করছে। এবং অতীত জানেন মিরপুরে উপজেলা বিএনপির আছে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা যুব দলের, তাকে মারধর করেছে। ফুলবাড়ি ইউনিয়নের এই দুপুরে ঘটনাটা এই সূত্র করে রাগ করে মানে যাই আছে তাদেরকে হঠাৎ করে করে মারছে। এটা মারছে রব্বান নিজের থেকে, এবং তাদের ক্যাডার বাহিনী, তার ভাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং তার ক্যাডার বাহিনী মারছে। এবং তারাই আগে মারধর করে এবং আমাদের ছোটো ভাই ছাত্র নেতা সাথে তাকে মারধর করছে। আমাদের আহত হচ্ছে 3 জন। উপজেলা এই কুড়িষ্যার জেলা সদরের নেশাদ, আমার নাম হামিদ। আরো মানে সচেতন মহলে থেকে দৃষ্টি করছে যে হসপিটালে কোনো বিশৃঙ্খলা হলে যে হসপিটালের মধ্যে আসতে হবে এমনটা না, বিষয়টা হসপিটালের বাইরে গিয়েও সমাধান করা যায়। আর পেশেন্টের আপনার হলো আমরা যেটা ডাক্তারির ভাষায় বলি যে ফোরামের কিছু মাসেল প্লাস ভিসেল কাটা গেছে, যেটা আমরা মেজর ইনজুরি হিসাবেই দেখবো। একটা তারপরে আমরা এক্সিসি দিয়ে অপারেশন শেষে আপনাদের বাকিটা জানাবো। এখন পেশেন্ট মোটামুটি স্টেবল আছে, এখনও বলা যায় না যে পেশেন্ট রিস্কিউ করার পর দেখি পেশেন্টের কী অবস্থা। আর আমরা আমার নাম ডাক্তার রাখি, আমি এখানে MBBS ইন্টার্ন।